আমি মনে করি এটাই শেষ লড়াই মুসলিম উম্মার মধ্যে। একটা জাতি হয়তোবা তারা শিয়া, কিন্তু আপনার কি মনে হয় ইসরায়েল যখন অভিযান চালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন অভিযান চালাচ্ছে, শিয়া সুন্নি এগুলো দেখা করতেছে? যদি তাই হতো তাহলে আফগানিস্তানকে যখন উড়াই দিছে কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন? যখন ইরাককে উড়াই দিছে কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন? এই যে আপনি আপনার মতন মানুষদের জন্যই আজকে এই অবস্থা। আমার আশ্চর্য লাগে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মুসলিমরা যখন ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় আর বিভিন্ন বক্তব্য শেয়ার করেন, আমার কাছে লজ্জা লাগে যে জাতির মধ্যে আমরা আছি। অবশ্য আমরাই 2000 টাকার জন্য একজনের জন্য ঘাই দিয়া ফালাই দিই, তখন এই জাতিগত বিষয়টা কাজ করে না, সুন্নি শিয়া কাজ করে না। তবে আমাদের মধ্যে জাতিগত বিরোধ থাকলেও অমুসলিম রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে, কূটনৈতিকভাবে বক্তব্য দিয়ে, গোপনে প্রকাশ্যে মেশিনারিজ দিয়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। উত্তর কোরিয়ার পাগলা প্রেসিডেন্ট কিম জং উনকে। আমি অপেক্ষা করছিলাম যে কিম জং উন কখন বিষয়টাতে কনসেন্ট্রেশন করে। আলহামদুলিল্লাহ, উত্তর কোরিয়ার এই সমর্থনটাকে আমি মনে করি এই মুহূর্তে ইরানের জন্য খুবই পজিটিভ একটা অবস্থান। দর্শক, ইরানের উপর এবং ইসরায়েলের উপর এই যে গত 4 থেকে 5 দিনের যুদ্ধ চলছে, দিন শেষে ইরানের পক্ষে নিজেদের সর্বোচ্চ অবস্থান প্রকাশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আপনার কিম জং উন। কিম জং উন বলছে ইরানের উপর ইসরায়েলের এই আগ্রাসী হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, সার্বভৌমত্বের বিরুদ্ধে অপরাধ, এবং এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। গতকালকে আপনার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCCN প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের যে বক্তব্য আসছে সেখানে বলা হয়েছে যে উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ। রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলার এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন এক সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। বিশ্ব যে আজ গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো তাদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। ইরানের সর্বোচ্চ শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী সহ যে সাধারণ মানুষদের উপর ইসরায়েল আপনার অভিযান চালিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমনকি ইরানের পাল্টা অভিযান নিয়ে কিম জং উন বলছেন যে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর যথেষ্ট যৌক্তিক কারণ আছে ইরানের, কারণ ইরান তার প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে, আর এতে উত্তর কোরিয়ার সর্বাত্মক সমর্থন রয়েছে। ভাই, এতটুকু কথাই আমার জন্য এনাফ। এতটুকু কথায় কয়েকটা মিসাইল দেওয়ার মতন। আজকে দেখেন উত্তর কোরিয়ারে সারা পৃথিবী ঘাটে না। কেন ঘাটে না? এত পরিমাণ পারমাণবিক ইকুইপমেন্ট তারা রিজার্ভ করছে, যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন তারা নিতে পারে। আর এই কারণে উত্তর কোরিয়ার সবাই সমীহ করে। ইরানও ঠিক সেই পথেই হাঁটছিল। কাতার নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ। সৌদি মধ্যস্থতা করতে চাচ্ছে। আর কিসের মধ্যস্থতা? তোমরাই তো গোপনে চিঠি পাঠাইছিলা ইরানের কাছে যে ভাই দেখেন ঝামেলার দরকার নাই, পরমাণুটা একটু কমাই ফেলেন, নয়তো আমেরিকা কিন্তু ডিস্টার্ব করবে, ইসরায়েল ডিস্টার্ব করবে। আমরা সতর্কতা জানাচ্ছি। পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে বড়দেরকেই বেশি স্যাক্রিফাইস করতে হয়। যারা আজকে বড় তারা কিন্তু কিছুদিন আগে অনেক বেশি নির্যাতন সহ্য করেছেন। আপনারা জানেন যে আজকে 3 মাস ধরে ঐকমত্য কমিশনের সাথে আমাদের নানা রকমের মিটিং হয়েছে, ব্যক্তিগতভাবে দলীয় মিটিং। আমাদের সুপারিশগুলো আমরা তুলে ধরেছি, ওনারা সংশোধনী দিয়েছেন, আবার সুপারিশ দিয়েছি। এখন দলীয়ভাবে আজকে 3 দিন ধরে মিটিং হচ্ছে। কিন্তু এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এই 3টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি নাই। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা যাতে এখান থেকে একটা ঐকমত্যে পৌঁছাতে পারি। আমার বিশ্বাস দেশের মানুষ চায় এই রাজনৈতিক দলগুলো যারা এত রক্ত দিয়েছে, এত লড়াই করেছে, এত ভালো ভালো কথা বলেছে, নিজেদের বৈষম্যের বিরুদ্ধে এত কথা বলেছে, গণতন্ত্রের জন্য কথা বলেছে, দেশের জনগণ চায় এই রাজনৈতিক দলগুলো একটা গণতান্ত্রিক সমঝোতায় পৌঁছাক। সেজন্য আমি ব্যক্তিগতভাবে, আমাদের দলের পক্ষ থেকে আমাদের অনুভূতি, আমরা খুব ব্যথিত এবং ব্যথাতুর মনে বলছি যে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে আপনারাও কষ্ট করছেন, আজকে 3 মাস ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো ফলাফলে পৌঁছাতে পারছি না। কেন পারছি না সেটা হয়তো আস্তে আস্তে আপনারা আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্যে পৌঁছাতে পারবেন। পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে বড়দেরকেই বেশি স্যাক্রিফাইস করতে হয়।
যারা আজকে বড় তারা কিন্তু কিছুদিন আগে অনেক বেশি নির্যাতন সহ্য করেছেন, অনেক বেশি নিগৃহীত শিকার হয়েছেন। তারাই বেশি এই আজকে আমরা যে প্রসেসে গভর্নমেন্ট চলছে এই প্রসেসের নিগ্রহের শিকার হয়েছেন। সুতরাং এই প্রসেস যদি ওনারাই পরিবর্তন না করেন তাহলে কারো পক্ষে এটা পরিবর্তনে ভালো ভূমিকা রাখা সম্ভব না। সুতরাং আমরা আজকে দেশবাসীকে সাক্ষী রেখে আপনাদেরকে সব বলছি, আরও হয়তো কিছুদিন আলোচনা চলবে। আমরা দেশবাসীর সমর্থন চাই। আমরা চাই যে বিষয়গুলোতে আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হবে, রাষ্ট্রের জনগণের জবাবদিহিতা, জনগণের কাছে আমাদের জবাবদিহিতাটা বৃদ্ধি পাবে, সেই জিনিসগুলো যাতে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি। আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। ঐকমত্য কমিশনেরও একটু দায় আছে, কারণ আমরা দেখলাম যে একটা সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া আছে, যে আমরা একটা বিষয় সবাই মত দিয়ে ফেলেছে, সুতরাং এখানে কারা এটার বিপক্ষে আছে তাদের যুক্তিগুলো শুনবে, আর আমরা যারা ধরেন এটার পক্ষে আছে তাদের যুক্তিখণ্ডনটা শুনবে, তারপর একটা সমাধানে পৌঁছাবে। কিন্তু সেভাবে না গিয়ে 33টা দল আমরা নানাভাবে আলোচনা করছি। আজকে এসে ওনারা বলেছেন যে এক দল থেকে শুধু একজন মতামত দিতে পারবে, আগামী দিনে সেই ধরনের পদ্ধতি হবে। যাই হোক, আমরা তারপরেও আশাবাদী হতে চাই। আমরা চাই যে ইনশাল্লাহ আমরা যাতে একটা ঐকমত্যে পৌঁছাতে পারি। আমরা শ্রমিকদের পাশে থাকবো, আমরা সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার জন্য যে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছি, সেই 31 দফাই হবে আগামী দিনে মানুষের মুক্তির সনদ, সেই 31 দফাই হবে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার সনদ, সেই 31 দফার মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে, সেই 31 দফার মাধ্যমেই আগামী দিনে এই রাষ্ট্র পরিচালিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের যে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দেশ স্বাধীন করে তিনি দেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তনে, এবং দেশে মানুষের মধ্যে স্বস্তি আস্থা ফিরে এসেছিল, এবং তিনি দেশে ঐতিহাসিক আপনারা জানেন ঐতিহাসিক 7ই যে নভেম্বর 1975 সালে এই বিপ্লবের মধ্য দিয়ে দেশের জনগণ তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন, এবং তিনি কোনো কু করে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। জনগণের এবং সিপাহী জনতা দেশের জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি একদলীয় ব্যবস্থা পরিবর্তনে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল 5 সাল পরে। 5 সাল বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ মানুষের মুখে ছাল ঢুকিয়ে তিনি সেদিন 5 সাল করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছিলেন, সম্পদের স্বাধীনতা হরণ করেছিলেন, এবং এদেশে কোনো আইনের শাসন ছিল না, বিপ্লবের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, আইনের শাসন ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কোনো মৌলিক অধিকার ছিল না। এই দেশের মানুষকে তিনি সেই অধিকারগুলি ফিরিয়ে দিয়েছিলেন, এবং তাকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে চেয়েছিল বাংলাদেশ থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেসিক্যালি নো পার্টি বলে তারা ষড়যন্ত্র করেছিল। তাদের